তো হয়ে গেছে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে যাচ্ছি ফলতাতে। ফলতা অনেকে চিনতে পারো, অনেকে চিনতে নাও পারো। তো তাদের জন্য বলে রাখি, ফলতা হচ্ছে মানে আমাদের এই এরিয়া ডায়মন্ড হারবার এরিয়ার, ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার হচ্ছে আর একটা রিভার সাইড, যেখানে একটা টাইমে প্রচুর পরিমাণে শুটিং, মুভি, বাংলা মুভি বিশেষ করে প্রসেনজিৎ চ্যাটার্জির বিভিন্ন মুভি, অনেক মুভি, যেমন বকুল প্রিয়া বলে একটা মুভি এসেছিল, জানি না কেউ দেখেছো কি, আমি তো দেখেছি, বাচ্চাবেলায় অনেক দেখেছি মুভিটা মায়ের সাথে। তো সেই মুভির যে গানটা ছিল, একটা গান ছিল যে নদীর পাড়ে রায়চক বা ফলতায় সাধারণত শুট হয়েছিল, আমি জায়গাটাও দেখাবো কোন জায়গাটা শুট হয়েছিল। এখন যাচ্ছি সেখানে। তো এখন আছি তার থেকে প্রায় 10-12 কিলোমিটার, আমি এই 10-12 কিলোমিটার আগে এসেই ভিডিওটা করি সব সময়, কারণ জানি কিছু মানে একদম কাছে গিয়েও করতে চাই না, একদম দূর থেকেও করতে চাই না, ফালতু বোরিং লাগবে। একটু কাছে গিয়েও করতে চাই না, কারণ অনেক কিছু যদি মিস হয়ে যায়। তো সেই কারণে আমি কি রে কোন দিকে যাবে, সেই কারণে আমি একটু 10-12 কিলোমিটার আগে থেকেই চালু করি। তো এখন এটা, এই জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড়। আমরা আসছি শিরাকল দিয়ে, যেতে যাই। এখন যাচ্ছে ফলতাতে। আসলে আরো আগে বেরিয়েছিলাম, হেলমেটের জন্য একটু দেরি হয়ে গেছে। আমি একটা হেলমেট এনেছিলাম, কিন্তু বাই চান্স, পুলিশের জন্য নয় অ্যাকচুয়ালি, নিজের সেফটি প্লাস আইনও মানা উচিত। আমরা যেহেতু ভিডিও করছি, আর আমরা যদি না আইন মানি, তখন তো পুলিশ তো মানে স্বাভাবিক রেখে যাবে না, ফাইনও করতে পারে। তো যার কারণে আমি বললাম কোনো রিস্ক নিয়ে লাভ নেই, তার থেকে বাবা আগে থেকেই সচেতন হয়ে যাই নিজে থেকেই। এখন যাব প্রথম, ফলতায় যেতে গেলে যেতে হবে সরারহাট। এখন সরারহাটেই যাচ্ছি। এটা দিঘির পাড় দিয়ে সোজা রাস্তা, এই সোজা রাস্তা ওই যে বাম দিকে চলে গেছে একটা রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে যায় বজবজ, মেটিয়া বুরুজ, ওখান থেকে যাওয়া যায়। সেটা অনেকটা যেতে হয়, তারপরে আছে। আর এই সোজা রাস্তাটা ফলতা, ওখানেই যায়। এখান থেকে ডায়মন্ড হারবারও যাওয়া যায়, যারা এপারে বাড়ি তারা হয়তো এই দিক দিয়ে যেতে পারে। আমরাও যাচ্ছি, আমরা আসছিলাম শিরাগল থেকে। কি দরকার শালাদের, অবুঝ।